আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতেছেন এটা একটা ওয়াশিং মেশিন। একটা ওয়াশিং মেশিনে যখন কাপড় দেওয়া হয়, যখন শুধু মোটর ঘুরে কাপড় ঘুরে না, যদি এই সমস্যা হয় তখন আপনারা ক্লিয়ারলি ধরে নেবেন ওয়াশিং মেশিনের গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াশিং মেশিনের গিয়ার বক্স। এখানে 4টা স্ক্রু আছে, একটা দুইটা তিনটা 4টা স্ক্রু আছে। এই স্ক্রু 4টা খুলবেন, নিচে থেকে স্ক্রু 4টা খুলে এই গিয়ার বক্সটা পাল্টে দিবেন। মনে রাখবেন, একটা ওয়াশিং মেশিন যখন কাপড় দেন শুধুমাত্র মোটরটা ঘুরে আওয়াজ করে, গট গট আওয়াজ করে, কিন্তু কাপড় ঘুরে না। যদি এইটা হয়, এই সমস্যা হয়, আপনাদেরকে ধরে নিতে হবে ওয়াশিং মেশিনের গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে। মোটর ঠিক আছে, কয়েল ঠিক আছে, মোটরের কোনো সমস্যা নাই। বেলটা খুলে মোটর থেকে এই গিয়ার বক্সটা আপনারা বের করে ফেলবেন। এই গিয়ার বক্স বের করে এটা হলো গিয়ার বক্সের মধ্যে কয়েক প্রকার আছে। একটা হলো দাঁত আছে, এটা 10টা প্রায় 10-12টা দাঁত আছে। আরেকটা হলো 4 পার্ট, এটা হলো 4 ফাঁস বিশিষ্ট এটা গিয়ার বক্স। আপনারা যখন খুলবেন, যখন কিনতে যাবেন, দোকানে বলতে হবে, ওরা প্রশ্ন করবে আপনাকে এটা কোন ধরনের। তখন আপনি বলবেন, যদি দাঁতের হয় তখন বলবেন দাঁতের, আর যদি হয় 4 পার্ট বিশিষ্ট এটা সাথে করে নিয়ে যাবেন, অথবা ছবি করবেন, অথবা মুখে বলবেন। মুখে বলে এটা হুবহু এরকম একটা কিনে এনে এটা লাগিয়ে দিবেন। আর কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। আপনার ক্যাপাসিটার, মোটর বা ওয়ারিং, তারের কোনো ধরনের কোনো সমস্যা নাই। শুধুমাত্র গিয়ার বক্সের সমস্যা। এই গিয়ার বক্সটা লাগিয়ে দিলে আর কোনো ঝামেলা হবে না, ওয়াশিং মেশিন ঠিকভাবে চলবে, আর কোনো টেনশন করতে হবে না। কিন্তু সাবধানে খুলবেন, যাতে ওয়ারিং নষ্ট না হয়, মোটরের উপর কোনো ধরনের যাতে আঘাত না আসে। যত্ন সহকারে খুলবেন, খুলে আস্তে আস্তে করে ধীরে ধীরে খুলবেন এবং ধীরে ধীরে লাগিয়ে দেবেন। দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। যে কোনো, আমি যেটা বলছি এটা হচ্ছে অ্যানালগ ওয়াশিং মেশিন। অ্যানালগ বলতে এই যে অ্যানালগ ওয়াশিং মেশিন, এটা ডিজিটাল নয়, এটা অ্যানালগ ওয়াশিং মেশিনের গিয়ার বক্স। এটা আমি খুলছি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিচে আমার নাম্বার থাকবে, কোনো কিছু জানতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন, না হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।